পার্বত্য জেলা বান্দরবানে চাকমা, মারমা, খুমি, চাক, লুসাই সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা, বর্ণমালা, পোশাক, সংস্কৃতি ও বৈচিত্র্যময় ঐতিহ্য। গোষ্ঠীর পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান, ধর্মীয় ও সামাজিক উৎসবে তারা নিজ মাতৃভাষায় কথা বলে। তাদের মুখে মুখে মাতৃভাষা টিকে আছে পুরোপুরি, তবে অনেকটাই নেই নিজ বর্ণমালায় লেখাপড়া কিংবা এর ব্যবহার। জন্মের পর থেকে যেহেতু মানব ভাষায় কথা বলতেছে, সেজন্য তারা কি আমাদের এই ভাষাটাকে তারা খুব ভালোবাসে। আমরা যদি প্রচলনটা না রাখি, আমরা যদি অক্ষর জ্ঞান আমাদের নাই থাকে, পরবর্তী প্রজন্ম কিন্তু কিছু শিখতে পারবে না। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সরকারিভাবে নিজ নিজ মাতৃভাষায় লিখিত পাঠ্য বই বিতরণ করা হয় প্রতি বছরই, কিন্তু প্রশিক্ষিত শিক্ষক না থাকায় বইগুলো শিক্ষার্থীদের খুব একটা কাজে আসছে না। এই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে হয়, তাদের এগিয়ে আসা উচিত, তা না হলে পরে ভবিষ্যতে অচিরে এই ভাষা বিলুপ্ত হতে পারে। কিন্তু আমরা পড়াতে চাই মাতৃভাষা বাচ্চাদের, কিন্তু আমরা তো পড়াতে জানি না। তাই একজন যদি শিক্ষক নিয়োগ করা হতো মাতৃভাষা নিয়ে, তাহলে খুব ভালো হতো। রাঙামাটিতে প্রায় 3 বছর ধরে শিক্ষার্থীদের চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে আসছে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ, CCCB। পাশাপাশি সরকারি বিভিন্ন বিদ্যালয়েও ভাষা ও বর্ণমালা শিখছেন শিক্ষার্থীরা। আমি মাতৃভাষা পারি, আমাদেরকে স্কুল থেকে শেখানো হয়েছে। বাক্য লিখতে পারি এবং বর্ণগুলো বলতে পারি এবং লিখতে পারি। কেবল ভাষাটা জানলে হবে না, ভাষাটা জানার সাথে সাথে আপনার এটাকে সাহিত্যিক একটা রূপ দিতে হয়। শুধু চাকমা ভাষা নয়, তঞ্জঙ্গা, মারমা ও ত্রিপুরা ভাষার সংরক্ষণ ও চর্চারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যা যা আছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার ব্যাপারে প্রথম শ্রেণীতে পাঠযোগ্য এই ধরনের একটা বই বের করেছি। এর আগে ছিল না যদিও। আমরা যেটাকে নাইতং বা খালিতে যেটা বলি, সেটাকে ফাটঙ্গা কিভাবে বলে, উসুইরা কিভাবে বলে, আমাদের দেববর্মা কিভাবে বলে, এটা আমরা যুক্ত করার চেষ্টা করেছি আমরা ওখানে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের দাবি তাদের ভাষা টিকিয়ে রাখতে সঠিক চর্চা ও সংরক্ষণের ব্যবস্থা যাতে করা হয়। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।